من كل ذنب وأتوب إليه أستغفر الله وأتوب إليه الله أكبر كبيرا الله أكبر كبيرا الله أكبر كبيرا والحمد لله كثيرا والحمد لله كثيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وسبحان الله بكرة وأصيلا وسبحان الله بكرة وأصيلا صلى الله على النبي الأمي صلى الله على النبي الأمي صلى الله على النبي الأمي وآله وبارك وسلم تسليما كثيرا كثيرا এই ছোট ছোট দোয়াগুলো চলতে ফিরতে সব সময় পড়তে থাকবো ইনশাআল্লাহ যখন যেটা মনে পড়ে कसरते जिक्र तीनटे जिनिस कटा जिनिस तीनटे जिनिस ताराक्की आल्लाहर दिके ताराक्की करार सहज और सबथेके मूल जिनिस कटा একটা হচ্ছে জিক্র এক নম্বর জিক্র দু নম্বর শুক্র আর তিন নম্বর সবর জিকির সমস্ত ইবাদতটাই কি জিকিরের মধ্যে শামিল তা সত্ত্বেও চলতে ফিরতে জিক্রে লিসানি জিক্রে কলবি রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন জিক্রে কলবি জিক্রে লিসানি সব রকম জিক্রের মধ্যে আল্লাহ থাকার তৌফিক দান করুন গাড়িতে যেতে আসতে জিন্দেগি একটা সীমিত সময়ের জন্য আল্লাহ দিয়েছেন আমাদেরকে আর কখন টুক করে ফুরিয়ে যাবে জানি না জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি যখন নামাজ পড়বে তুমি এইটা চিন্তা করো যে এইটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ তাহলে পরে নামাজে একাগ্রতা আসবে দিল জামি দিল আল্লাহর সঙ্গে দিল লাগানো সহজ হবে জিকিরের সবথেকে বড় যে উপকারিতা সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরকুম তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে তো আল্লাহ যাকে স্মরণ করবেন এটা খালি একটু গভীরভাবে চিন্তা করে আমরা দেখি যে তার থেকে বড় মর্তবা আর কি হতে পারে যে আল্লাহ স্মরণ করেন সুবহানাল্লাহ ফাজকুরুনি কার কালাম আল্লাহর কালাম আর এর ব্যাখ্যা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ মনে মনে আল্লাহ বলেন আমাকে স্মরণ করে তখন আমি তাকে মনে মনেই স্মরণ করি আর যখন সে মজলিসে আমাকে স্মরণ করে তার থেকে ভালো মজলিস মালায়ে আলা ফেরেশতাদের মজলিসে তাকে আমি স্মরণ করি সুবহানাল্লাহ আমার দিকে এক বিঘা এগিয়ে এলে আমি এক হাত তার দিকে এগিয়ে যাই
আর আমার দিকে এক হাত এগিয়ে এলে আমি দু হাত এগিয়ে যাই, আর আমার দিকে চলে চলে এলে আমি ছুটে গিয়ে আমার রহমত তাকে কোলে তুলে নেয়। বাড়িতেও একটু তাকিদ করতে হবে আমাদেরকে, যে রান্না টান্না করতে 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 আজে বাজে চিন্তা ভাবনা না করে, তাতে আল্লাহ পাক খাবারের মধ্যে বরকত দান করবেন। আর সেই জিকির করনেওয়ালির হাতের খাবার খেলে আল্লাহ ইবাদতের শক্তি দান করেন। কি করেন? যেমন হালাল রুজি, ইবাদতের শক্তি। জিকির করতে করতে যখন রান্না হয় ইবাদতের শক্তি আসে, রুহানি শক্তি। তো রুহানি তারাক্কির জন্য প্রথম ধাপ হচ্ছে জিকির। আর আল্লাহ পাকের নিয়ামতের তো কোনো শেষ নেই। শেষ আছে? গুণে শেষ করা যাবে? হযরত কতবার বলেছেন, চোখের নিয়ামত থেকে নিয়ে কানের নিয়ামত, জবানের নিয়ামত, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, মানে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের মধ্যেই দেখো না, তুমি শেষ করতে পারবে না চিন্তা করে করে কিভাবে আল্লাহ পাক তার নিয়ামত দিয়ে আমাদেরকে চলার, বলার, থাকার, ছোটার, খাবার শক্তি দিয়ে রেখেছেন। সেই নিয়ামতের শুকরিয়া আল্লাহ বলছেন যে তোমরা ফাজকুরুনি আযকুরকুম, ওই আয়াতেই বলছেন ওয়াশকুরুলি, আর কি করো? তোমরা আমার শুকর আদায় করো। ওই জন্যে আলহামদুলিল্লাহ যারা সর্ব অবস্থায় বলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ যারা বলেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক বিনা হিসাবে তাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো নিয়ামতের শুকরিয়া সব সময় আল্লাহ পাকের শুকরের মধ্যে দিল থেকে ইতমিনানের সঙ্গে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আর এই দুনিয়াটা তো মানে কষ্টের জায়গা। দুনিয়া কি কষ্টের জায়গা। তো এই সমস্ত রকম যা টুকটাক কষ্ট, ছোট বড়, তাতে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। একটা হচ্ছে মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা, আর একটা হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়ে যে কষ্টটা আসে সেই কষ্টের জন্যে ধৈর্য ধারণ করা, আর একটা হচ্ছে গুনাহ কাছে পৌঁছে গিয়ে গুনাহ থেকে বাঁচার জন্য যে নিজের ভিতরে একটা কষ্ট হয়, গুনাহ থেকে দূরে থাকার জন্য, তার জন্যে ধৈর্য ধারণ করা। একজন মানুষ কোনো রকম কষ্টদায়ক কথা বলে দিল, এবার রাগ এসে গেল, কিন্তু ওখানে যদি ধৈর্য ধরে নিজেকে সামলে নেওয়া যায়, নিজেকে কন্ট্রোল করা যায়, এটাও কি সবর। আর সবরের যত রকমের সবর আছে, ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিন আনিন নাস, যে নিজের রাগকে পান করে নেয়। কি করে নেয়? কন্ট্রোল করে নেয়, নিজের রাগকে সামলে নেয়, আর রাগ সামলে নিয়ে উল্টে তাকে ক্ষমা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। আর ক্ষমা করেও আবার তাকে কিছু উপঢৌকনও দিয়ে দিল, যে একদিক থেকে জুলুমই জুলুম, আর একদিক থেকে জি বদলা না নিয়ে একটা ধৈর্য, ফের ক্ষমা করে দিয়ে একটা, আর তার উপরে তাকে উপঢৌকন দিলে আল্লাহ বলছেন সে আমার মেহবুব হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, अल्लाह एहसान करने वाले को महबूब बना देता है। আল্লাহ তৌফিক দান করুন। জিন্দেগি এইভাবেই তৈরি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ মেহবুব বান্দাদের মধ্যে শামিল করে নিন। তো
তো সবরের এই জায়গাতেই আল্লাহ পাক দুটো বিনিময় দিয়েছেন। কটা? দুটো বিনিময় দিয়েছেন। এক জায়গায় আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো আর আমার নিয়ামতের নেমক হারামি করো না। না শুকরি, কুফরানে নেয়ামত মানেই না শুকরি করা, যে আল্লাহ এইটা করলো, এটা করলো না, এটা করলো, এটা করলো না, এই দিল, এই দিল না, নাউজুবিল্লাহ। তো আল্লাহ নিজেই মানা করছে ওটা করতে চাও। অশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, ওটা ওয়ালা তাকফুরুনি ছিল, কি ছিল? অশকুরুলি ওয়ালা তাকফুরুনি, আমার না শুকরি করো না, কুফরানে নেয়ামত করো না। যে বাসনে খাবে সেই বাসনটাকেই ছেঁদা করে দিচ্ছে। মেলাই দাওয়াত করে সব বিয়ে বাড়িতে খাইয়ে দিল, কে বলে একটুখানি অমুক জিনিস কম হয়েছে, কে বলে পুড়ে গেছে, কে বলে কাঁচা আছে, কে বলে নুন বেশি হয়েছিলে, কে বলছে বাবুর্চিটা ঠিক আছে কিন্তু তত ভালো নয়। এটা তো দুনিয়ার হালচাল। আল্লাহ বলছেন আমার সাথে কোনো সময় নেমক হারামি করো না, না শুকরি করো না। কে মানা করছেন? শুকরানার গেল। আর আল্লাহ পাক বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য চাও বিস-সাবরি, আগে সবরের কথা বলছেন, ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও, নামাজের দ্বারাই সাহায্য চাও। তো ধৈর্য ধারণ করা নামাজের দ্বারাই, সবরের দ্বারাই আল্লাহর সাহায্য চাওয়ার কথা বলছেন। আর তার বদলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কাদের সঙ্গে থাকেন? সবর করেন আল্লাহর সঙ্গে। আল্লাহ বলছেন তোমার সাথে আমি আছি। আর আল্লাহ যার সঙ্গে থাকবেন তার আর কোনো চিন্তা আছে? এই ইয়াকিন আল্লাহ আমাদের দান করুন, এই বিশ্বাস, এই ইয়াকিন নিয়ে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর এই ধৈর্য ধারণ বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষায় ফেলেন। কি ফেলেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, এই যে ভয় আসে, বিজেপির ভয়, কিসের ভয়? বিজেপি ঢুকে যাবার ভয়। এ ভয় আল্লাহ বলছেন কে দেয়? ওয়ালানাবলুওয়ান্নাকুম জরুর বিস জরুর हम तुम्हारे ऊपर खौफ मुसल्लत कर देंगे। তোমাদের ভিতরে ভয় তৈরি করে। কিসের জন্যে? পরীক্ষা করে। অবশ্যই অবশ্যই ভয় দিয়ে পরীক্ষা নেবো তোমাদেরকে। বল জু, ক্ষুধার্ত রেখে, রুজি একটু আটকে রেখে তোমাদের পরীক্ষা নেব। জু ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালে অভাব এসে যাবে। একটা বড় মালদার হঠাৎ যদি একটা বড় ধরনের একটা কেস হয়ে যায় আর সেখানে মাল যদি হাতছাড়া হয়ে যায়, কত কষ্ট হয়, হয় না? এক চিন্তা করেছিলাম আর এক হয়ে গেল ব্যবসায়ী করতে গিয়ে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের মধ্যে কমি, ফলের মধ্যে কমি, চাষের মধ্যে। দেখুন না, এমন সময় ধান পেকে আছে, রাস্তায় দেখছি যে একেবারে পাকা ধানে পুরো মাটি, জমিতে পানি ভর্তি হয়ে গেছে। আল্লাহ যখন বান্দাদের উপরে খুশি থাকেন, রাজি থাকেন, তখন আল্লাহ পাক তিনটে কাজ করেন। কি কাজ করেন? তিনটে। কটা? মনে রাখতে হবে তো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এক নম্বর হচ্ছে জ্ঞানী মানুষের হাতে আল্লাহ পাক রাজত্ব দেন। কাদের হাতে? যে মানুষের উপরে
হিকমতের সঙ্গে সমস্ত মানুষের উপকার করবে। আল্লাহ যখন মানুষের উপরে খুশি হন তখন রাজত্ব ভালো মানুষের হাতে দিয়ে দেন। জ্ঞানী মানুষ, মানুষের কিসে উপকার হবে, কিসে উপকার হবে নাকি? শুনছিলাম নেপালে একটাকে নেতৃত্বে এসছে, বলে সব পাবলিক স্কুল সব বন্ধ, প্রধানমন্ত্রী থেকে নিয়ে নিচে যত আমলা যত সবের ছেলেরা কোথায় পড়বে? সরকারি স্কুলে পড়বে। এটা একটা উদাহরণ। তো এরকম ভালো মানুষের হাতে এলে সমস্ত মানুষের কি হবে? কল্যাণ হবে। এক নম্বর হচ্ছে ভালো মানুষের হাতে রাজত্ব দিয়ে দেন। দু নম্বর হচ্ছে আল্লাহ পাক খুব দিলদার মানুষের হাতে মাল দিয়ে দেন। কি দেন? দিলদার, দানি মানুষ, মানুষের উপকারে তার মাল খরচ হবে, এরকম মানুষের হাতে। আর তিন নম্বর, যখন বৃষ্টি খুব উপকারে কাজে লাগবে সেই সময় আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি কখন হবে? যখন বৃষ্টির দরকার। আর আল্লাহ যখন মানুষের উপরে নারাজ হয়ে যান, মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছে, তখন জালেমের হাতে কি দিয়ে দেন? রাজত্ব দিয়ে দেন। আর বখিলের হাতে মাল দিয়ে দেন। আর বেমৌসম কা বারিশ, ধান পেকে আছে সব, আর বৃষ্টিতে মাঠ ভর্তি, চাষি মাথা চাপড়াচ্ছে, কি করবো কি করবো কি করবো। যে কথাটা বলতে যাচ্ছিলাম, কোনটা? সবরের কথা হচ্ছিল। তো আল্লাহ বলছেন যে অনাকসিম মিনাল আমওয়াল, তোমারে মাল মে কমি কর দেंगे, ওয়াল আনফুস, আর তোমাদের জানের মধ্যেও কমি করে দেবো। জানের মধ্যে কমি, নানান রকম ব্যাধি বালা মুসিবত এসে যাবে, বা ঘরের মধ্যে লোক হু হু করে মারা যাবে, 8 জন ছিল 2 জন চলে গেল, এও জানের মধ্যে কমি। এগুলো কিসের জন্য আল্লাহ করেন? পরীক্ষার জন্য। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসলের মধ্যেও আল্লাহ কমি করে দেবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, সবরের একটা আল্লাহ পাক বদলা বলেছিলেন যে আমি সবর করনেওয়ালার সঙ্গে থাকি। এখানে বলছেন যে সবর করনেওয়ালাদেরকে, হে আমার প্রিয় হাবিব, আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। তারা সবর করেছে, দুনিয়াতে কষ্ট করেছে, তো তাদের কষ্টের জন্য তাদেরকে আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। তারা কারা, তাদের গুণটা কেমন হবে, সবরটা কেমন, তার একটা ব্যাখ্যা দিয়েছেন। উলাইকা আলাইহিম, আচ্ছা হ্যাঁ, আল্লাযীনা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের উপরে মুসিবত এসে পড়ে, ক্বালু, তখন তারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সবাই আল্লাহর কাছ থেকেই এসেছি আর আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। তাদের এবার আল্লাহ নিজে প্রশংসা করছেন, যারা এই কথাটা বলেন, ধৈর্য ধরেন আর বলেন যে এ সবই আল্লাহর তরফ থেকেই হচ্ছে, আমরাও আল্লাহর কাছ থেকে এসেছি, আর এ যে চলে গেল আল্লাহর কাছেই গেছে, আমাদেরকেও আল্লাহর কাছে যেতে হবে। এই রকম আল্লাহর সঙ্গে ভালো যারা ধারণা রাখে, আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরা এই ধরনের মানুষ যে আল্লাহর রহমত আর আল্লাহর তরফ থেকে করম ফজল, আল্লাহর করুণা তাদের উপরে বর্ষিত হয় সবসময়, তাদের উপরেই আল্লাহর করম, সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, রহমত বরকত আল্লাহ তাদের উপরে শান্তি নাজিল করেন। উলাইকা হুমুল মুহতাদুন, আর হেদায়েতওয়ালা মানুষ যদি দেখতে চাও, এরাই হচ্ছে হেদায়েতওয়ালা মানুষ। তো জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসছেন আমাদের কাছে, আমাদেরকে যেটা দিয়েছেন, সেটাই হচ্ছে একমাত্র আমাদের পথ। আল্লাহ এই পথের মধ্যে আমাদেরকে অটল রাখুন আর অটল থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হ্যাঁ বলো। আমি সেটা
তুমি বদলা নিতে চাও, বদলা নিতে পারো। ইসলামী শরীয়তে বদলা নিবার নিয়ম আছে। মানে এর আগে দুটো মাযহাব এমন ছিল যে মুসা আলাইহিস সালামের যে মাযহাব ছিল ইহুদি মাযহাব, মুসা আলাইহিস সালামের, এরা যে ইহুদি আছে এরা তো মুসা আলাইহিস সালামের দিনকে পুরোপুরি মানে না, এ তো নিজের মন গড়া সব। মুসা আলাইহিস সালামের যে দিন আল্লাহ নিয়ে কাছে থেকে যিনি শরীয়ত পেয়েছিলেন তাতে বদলা নেওয়া ফরজ ছিল। কি ছিল? হ্যাঁ, একটা মারলে আরেকটা মেরে নিতেই হবে, তোমার কোনো রাস্তা নেই, মারতেই হবে। বদলা নেওয়া কি ছিল? ফরজ। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বদলা নেওয়া জায়েজ নেই। এক গালে চড় মারলো বলে এইদিকেও মেরেলাম, ইফরাত আর তফরিদ। আর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে শরীয়ত নিয়ে এসে দিয়েছেন তাতে তুমি বদলা নিতে চাও বদলা নিতে পারো, কিন্তু বদলা সমপরিমাণ হওয়া চাই। বেশি হয়ে গেলে আবার তুমি জালেম হয়ে যাবে, সে মজলুম হয়ে যাবে। বদলা নিতে চাও নিতে পারো। হ্যাঁ, ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি। চোখের বদলে চোখ, কানের বদলে কান, চোখ হতে পারবে। আর তারপরে আল্লাহ পাক বলছেন যে তুমি যদি ক্ষমা করে দাও তাহলে জানবে যে আল্লাহর তরফ থেকে তোমার উপরে ক্ষমার বিশাল কিছু ইনাম এবং একরাম আল্লাহর কাছ থেকে আছে, যদি তুমি ক্ষমা করতে পারো। বদলা নিতে চাও নিতে পারো, ক্ষমা করা ফরজ নয়, আর বদলা নেওয়াও ফরজ নয়। আর শেষে বলেছেন আল্লাহ ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এহসান করনে ওয়ালার আল্লাহর মেহবুব হয়ে যায়। জি জি, বদলা নেওয়া ফরজ নয়, আর ছেড়ে দেওয়াও সেটা তোমার মানে ইয়ে করাও মাফ করাও ফরজ নয়। আর বদলা নিতে গিয়ে যেটা বললে যদি আবার বেশি না হয়ে যায়, একটা চড় আমাকে মেরেছে আর আমি একটা চড়ে মেরে নিতে পারি, চরের মাপকাঠিটা ওইটা আপনাকে মারবার সময় সেইটা আপনাকে মাথায় রাখতে হবে, আল্লাহ ছাড়বে না। আপনি কত জোর চটটা খেয়েছেন ওই জন্যেই মাফ করলে বেশি। আমি একটু জানার জন্য বলছি যে আল্লাহ আল্লাহ আমাকে মেরেছে, আপনি খুঁজে আপনি করুন, এইটা বলি কোনো অসুবিধা আছে? এই বিচার আপনি করুন, আমি মাফ বদলাও তো করি। আল্লাহর উপরে বিচার ছেড়ে দেওয়াতেও কোনো ইয়ে নেই, গুনাহ নেই। যে তোর বিচার আল্লাহ করবে যা, তো সেটা মাফ করা হলো না, সেটা তাকে আরো কড়া জায়গায় ফেলে দেওয়া হলো। দুনিয়ার শাস্তিটাকে আখিরাতের উপরে ফেলে দেওয়া হলো। ওইটা ছেড়ে দিলে সে কোনো ইনাম পাবে না। বর্তমান পরিস্থিতিতে যে মাপ এমন জায়গায় চলে এসেছে, মানে আরো খারাপ হয়ে যাচ্ছে। একটা জন্মালে সে 5টা অন্যায় করবে, সে ভাবছে কি পরে নেই, ঠিক করে দিচ্ছে যে আরেকটা মাঝে মাঝে তারাও মাপতে হবে। এটা না, তোকে কামড়াতে মানা করেছিলাম, ফোঁস করতে মানা করেছি, সে তো আলাদা ঘটনা। আমি ঠিক বলতে পারছি যে আমি বদলা নিতে পারি, কিন্তু বেশি হয়ে গেলে আমি তো জালিম হয়ে যাব। হ্যাঁ, হয়ে যাবে। আল্লাহর উপরে বিচার দিন, আল্লাহ তুমি বিচার করো। কারণ আপনার মর্যাদা কিসে বৃদ্ধি হবে, আমি সেই প্রশ্নটা করতে চেয়েছি। মাফ করে দেওয়া উত্তম না বদলা নেওয়াটা উত্তম? তুমি আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে হয়তো যেটা বললেন বিরাট ব্যাপার হয়ে গেছে, লাখ মরণ বছর খেল হয়ে গেল। ওইখানে আমি একজন রাস্তা দিয়ে মুরব্বী মানুষ যাচ্ছিল, এই মানে আপনার কি এই বর্ষাকাল, সে চলতে পারে না, লাঠি নিয়ে ঠকাম ঠকাম করে যাচ্ছিল। আর এক জেন্টলম্যান সে তার বিবিকে নিয়ে আসছিল ভালো কাপড় চোপড় পরে, এখনও পা স্লিপ করে ধাম করে উনি একটু পড়ে গেছে আর কি। তো কিছু কাদা ছিটকে ওই মেয়েটার শাড়িতে কিছু পড়ে গেছে আর কি। তো ওই যে মেয়েটার স্বামী সে এসে 2-3 ঘুষি মেরে দিয়েছে। কাকে? মুরব্বীকে মেরে দিয়েছে।
তো মেরে দিয়েছে। তো সে চুপচাপ কিছু আর বলেনি, সে তো পারবেও নেই। তো সে ওপর দিকে তাকিয়ে থেকে বিড় করে কিছু বলল। এগুলো কিতাবে লিখেছে ঘটনাগুলো। তো ওর বিড় করে বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই ওই যে মেরেছিল সে কাঁপতে 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 পড়ে গিয়ে মারা গেছে। কি হলো? মারা গেছে। তো মেয়েটা এবার কাঁদতে শুরু করে দিয়েছে, দিয়ে বলছে লোকজনকে জমা করে যে এ আমার স্বামীকে মেরে দিয়েছে। বলে এ কি করে মারলো? এ তো পড়ে আছে মাটিতে, তোমার স্বামী তো একে মরে দেবো না। মুরব্বীকে জিজ্ঞেস করছে। তো আস্তে আস্তে ব্যাপারটা পুলিশ এসে গেছে, ওটা কেস হয়ে গেছে। এর ফয়সালা কে করবে? আদালতে কাজী করবে, বিচারক করবে। জজের কাছে বিচার চলে গেছে। এবার মেয়েটা বলছে আমার স্বামীর কাতিল হচ্ছে, আমার স্বামীকে মেরেছে। জিজ্ঞেস করা হলো কি ঘটনা, উনি সব মুরব্বী বললেন। তো মুরব্বী খালি এইটা বললেন যে मैंने कहा मारा इसके शौहर को, इससे मोहब्बत करने वाला মানে এর ভালোবাসা, সে আমাকে মেরেছিল, আমার ভালোবাসা তাকে মেরেছে, তা আমি কি করবো সেখানে? এর ভালোবাসা আমাকে মারলো আর আমার ভালোবাসা ওকে মেরেছে, এটা আমার কোনো দোষ নেই। আমি তো তার দিকে বিচার তুলে দিলাম যে আমি তো পড়ে গেছি, আমি অসহায়, আমি তো ইচ্ছা করে কোনো কাদা ছিটকাইনি। তো ওপরে তুলে দেওয়া জিনিসটা খুব কঠিন হয়ে যায়। আর বান্দার হক, বান্দা যদি আল্লাহর কাছ থেকে চাই সেটা খুব কঠিন হয়ে যায় ব্যাপারটা। আল্লাহ অবশ্যই মানে এমনকি দুনিয়াতে জানোয়ারদের তো বিচার নেই, কিন্তু একটা বেশিংওয়ালা বকরি যদি শিংওয়ালা বকরি বেশিংওয়ালাকে মেরে দেয়, তো কিয়ামতের দিনে তাদেরকে হাজির করে আল্লাহ ওকে শিং দিবেন আর বলবেন একে শিংয়ে ঢু মার, ঢু মেরে দিবে, তারা বলে যাও মাটি হয়ে যাও, তোমরা যাও। বলো। হ্যাঁ, আমার তোমার জায়গাকে মিলে দিয়েছে, পরের বছর 3 হাত হয়ে গেল, পরের বছরে 4 হাত হয়ে গেল, কিছু বলতে গেলে মাত্র বন্ধ হয়ে গেল। এগুলো অনেক কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে। তো তোমাকে তো বদলা নিতে বা তোমাকে বিচার মানে আদালতে বিচার দিতে শরীয়ত মানা করেনি। গ্রামের বিচারকের কাছে তোমার সমস্যা দিতে শরীয়ত কোথাও বারণ করেনি। এমনকি শরীয়ত একটা ফজিলত দিয়েছে যে আমার যদি কেউ 1 হাত জায়গা মেরে নেয় আর আমি যদি রুখে দাঁড়াই আর মারপিট হয়ে যদি আমি মরে যাই, তা শহীদের মরণ মরব। তাহলে নিজের হক আদায় করার জন্য আল্লাহ কোনো জায়গায় মানুষকে এ করেছেন? আমার হক, ন্যায্য হক আদায় করার জন্য যদি আমি মারা যাই, শাহাদতের মওত হবে তার ভিতরে। এ তো আছে। শরীয়ত এত খাঁটি জিনিস যে আমার বুঝে না আসে সেটা আলাদা, কিন্তু কোথাও কোনো জায়গায় কেউ ক্ষতিগ্রস্ত হবে না শরীয়তের আইনের মধ্যে। এটাই হচ্ছে যে অবতার ছিলেন না, সে সম্বন্ধে পণ্ডিতগণ আরও একটি প্রমাণ দেখাইতেছেন। শ্রীকৃষ্ণ আপনাকে পূর্ণ ব্রহ্মের অবতার বলিয়া কখনোই মনে করিতেন না। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে তিনি স্পষ্ট করিয়া অর্জুনকে বলিতেছেন, পূর্বে আমি তোমার নিকট যাহা যাহা কহিয়াছিলাম তৎসমুদয় এক্ষণে আর আমার স্মৃতিপথে উদিত হইবে না। যিনি পূর্ণ ব্রহ্মের অবতার, তিনি আপনার কথা আপনি ভুলিয়া গিয়াছেন, আর উহা স্মৃতিপথে উদিত হইবে না, ইহা বড় চমৎকার কথা। তারপর আবার বলিতেছেন, এক্ষণে আমি তাহা সমগ্র রূপে কীর্তন করিতে পারি না,
আমি তৎকালে যোগযুক্ত হইয়াই পরব্রহ্ম প্রাপক বিষয় কীর্তন করিয়াছিলাম। এটা হিন্দু দর্শন ও খ্রিস্টীয় দর্শন থেকে হয়তো তুলেছেন। শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব এবং ঐতিহাসিক সত্তা সম্বন্ধেও অনেকের সন্দেহ আছে। শ্রীকৃষ্ণের পরিচয় সম্বন্ধে বেদ, উপনিষদ, মহাভারত এবং গীতা কাহারও সহিত কাহারও মিল নাই। বেদে দুই কৃষ্ণ, একজন মন্ত্র রচয়িতা ঋষি আর একজন যোদ্ধা। মহাভারত ও পুরাণে এই দুই বৈদিক কৃষ্ণ মিলিত হইয়াছেন। মহাভারতের কৃষ্ণ ক্ষত্রিয়, কিন্তু অনার্য গোপ কুলে প্রতিপালিত। বেদের ঋষি কৃষ্ণ আঙ্গিরস অর্থাৎ সুপ্রসিদ্ধ অঙ্গিরা ঋষির বংশোদ্ভব, কিন্তু যোদ্ধা কৃষ্ণ অনার্য। পৌরাণিক কৃষ্ণের সহিত ইন্দ্রের সম্ভাব নাই। নানা স্থানে উভয়ের কলহ ও যুদ্ধ। বৈদিক অনার্য কৃষ্ণ ইন্দ্রের ঘোর শত্রু, কিন্তু বেদে ইন্দ্রের নিকট কৃষ্ণ পরাস্ত। পুরাণে আবার সেই পরাজয়ের যথেষ্ট প্রতিশোধ প্রতি পদেই ইন্দ্র কৃষ্ণের নিকট পরাজিত, অপমানিত। ছান্দোগ্য উপনিষদে দেবকী নন্দন কৃষ্ণের উল্লেখ দেখিতে পাওয়া যায়। আবার গীতায় সেই কৃষ্ণই ভগবানের পূর্ণ অবতার। যে বেদব্যাস মহাভারতে কৃষ্ণকে সারথি, মিথ্যাবাদী, শট ও প্রতারক সাজাইয়াছেন, তিনিই আবার গীতায় তাহাকে ভগবানের অবতার করিয়াছেন। ইহা সম্পূর্ণ অসঙ্গত। মহাভারতে সারথি অথচ গীতায় অবতার। সুতরাং আমরা বলিতে বাধ্য যে বেদব্যাস গীতা রচনা করেন নাই। হিন্দু দর্শন ও খ্রিস্টীয় দর্শন। পুনশ্চ বঙ্গবাসী কলেজের প্রফেসর শ্রী ললিত কুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যারত্ন এম.এ. প্রণীত পাগলাঝোরা গ্রন্থের দ্বিতীয় সংস্করণে গীতায় প্রক্ষিপ্তবাদ নিবন্ধে যাহা উল্লেখ করিয়াছেন, তাহাতে বেশ বোঝা যায় যে গীতা গ্রন্থ প্রক্ষিপ্ত। লেখক বলেন, কথায় কথায় গীতার কথা উঠিল। বঙ্কিমবাবু বলিলেন, আমি যতই ভালো করিয়া দেখিতেছি ততই বুঝিতেছি যে গীতা প্রক্ষিপ্ত শ্লোকে বোঝায়। শুধু ধৃতরাষ্ট্র ও সঞ্জয় কেন, অর্জুনও প্রক্ষিপ্ত। একটু সমঝাইলে আপনারাও ইহা ধরিতে পারিবেন। দেখুন, উভয়ের কথোপকথনের স্থলে উপদেশ দান এই নাটকীয় কৌশল মহাভারতের সময়ে পরিজ্ঞাত ছিল না। সুতরাং গীতা প্রথমে তত্ত্বোপদেশের আকারে লিখিত হয়। পরে যখন ভাস, সৌমিল্য, কালিদাস, ভবভূতি প্রভৃতি কবিগণ নাটক লেখা শুরু করিলেন, তখন তদৃষ্টে কোনো অজ্ঞাতনামা কবি গীতাখানির একঘেয়ে ধরন দূর করিবার মানসে প্রশ্নোত্তরের আকারে পুনরুল্লিখিত করিলেন। অর্জুনকৃত বিশ্বরূপ স্তব আদিম ও অকৃত্রিম, কিন্তু উহা গ্রন্থকারকৃত স্তবাকারে গ্রন্থারম্ভেই ছিল। অর্জুনের নামগন্ধও ছিল না, বিশ্বরূপ দর্শনের প্রসঙ্গও ছিল না। পরে খুব একটা জমকালো দৃশ্য দেখাইবার জন্য বিশ্বরূপ দর্শন প্রক্ষিপ্ত হয়। সাহিত্যে এই থিয়েটারি ভাব প্রবেশ করিলে গীতার প্রচলিত নাটকীয় সংস্করণ হইল। ইহাই গীতার ক্রমবিকাশের ইতিহাস। হিন্দু দর্শন ও খ্রিস্টীয় দর্শন। কবি গোলাম মোস্তফা বিশ্বনবীতেও এটা তুলে ধরেছেন। সকল ধর্মশাস্ত্রে ঈশ্বরের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, তিনি নিরাকার, সর্বত্র পরিব্যাপ্ত ও বিরাজমান, অশরীরী, অনাদি, অনন্ত, জন্ম মৃত্যু রহিত। যেমন গীতায় আছে, একটা শ্লোক আছে, অর্থাৎ মূঢ় ব্যক্তিরা আমার অব্যয় অত্যুত্তম শ্রেষ্ঠ ভাব না জানিয়া অব্যক্ত আমাকে ব্যক্তিভাব প্রাপ্ত মনে করে। স্থূল প্রকৃতির দ্বারা আবৃত বলিয়া আমি সকলের নিকট প্রকাশ নহি। এই মূঢ় জগৎ অনাদি অনন্ত আমাকে বুঝিতে পারে না। অর্থাৎ আমার শ্রেষ্ঠ ভাব না জানিয়া মূঢ়গণ সর্বভূতেশ্বর আমাকে মনুষ্য দেহধারী বলিয়া অবজ্ঞা করে। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও জগন্নিয়ন্তা বলিয়া জানেন, মনুষ্যগণের মধ্যে সেই জ্ঞানী সমস্ত পাপ হইতে মুক্ত হন। যদি কেউ বলেন ওসব তো আত্মা সম্বন্ধে বলা হয়েছে, সেখানে আমাদের বক্তব্য হলো, এখানে আত্মা তো ব্রহ্মার সমার্থবোধক। সুধী পাঠক চিন্তা করবেন, গীতার এইসব শ্লোক থেকে অবতারবাদের অযৌক্তিকতা প্রতিপন্ন হয়।
বেদে অবতারবাদের কোনো উল্লেখ নেই, সুতরাং বেদান্ত বা উপনিষদেও অবতারবাদ নেই। মহর্ষি দয়ানন্দ সরস্বতীর প্রসিদ্ধ গ্রন্থ সত্যার্থ প্রকাশের বঙ্গানুবাদ থেকে কিয়দংশ এখানে উদ্ধৃত করা হচ্ছে। প্রশ্ন, ঈশ্বর অবতার হন কি না? উত্তর, না, কারণ অজ একপাত সপর্য গাচ্ছুক্রম গায়ক ইত্যাদি যজুর্বেদের বচন, এই সব বচন হইতে সিদ্ধ হয় যে ঈশ্বর জন্মগ্রহণ করেন না। প্রশ্ন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। শ্রীকৃষ্ণ বলিতেছেন, যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয় তখনই আমি শরীর ধারণ করিয়া থাকি। উত্তর, এই বাক্য বেদ বিরুদ্ধ বলিয়া প্রমাণ নহে, সুতরাং ইহাতে শ্রীকৃষ্ণ ঈশ্বর হইতে পারেন না। প্রশ্ন, তবে সংসারে ঈশ্বরের চতুর্বিংশ অবতার মানা হয় কেন? উত্তর, বেদার্থ না জানায় সাম্প্রদায়িক লোকদিগের দ্বারা বিভ্রান্ত হইয়া নিজেদের মূর্খতাবশত লোকেরা ভ্রমজালে আবদ্ধ হয় এবং এইরূপ অপ্রামাণিক কথা বলেও বিশ্বাস করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله، إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله، الله 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 الله
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله لي وللعالمين أستغفر الله لي ولسائر المسلمين اللهم صل وسلم وبارك على محمد نبي العالمين وعلى العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين ربنا آتنا وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من اللهم ارحمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم ارحمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم ارحمنا ولا تسلط علينا من لا يرحمنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا الله شكر لنا يا الله يا أرحم الراحمين তুমি আমাদের উপরে রহম করো মাওলা সকলের পেরেশানিকে দূর করে দাও আল্লাহ এমন কোনো আল্লাহ ব্যক্তিকে আমাদের উপরে চাপিয়ে দিও না যে আমাদের উপরে রহম করবে না আমাদের উপরে দয়া করবে না এরকমকে আল্লাহ কোনো পার্টিকে তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না আল্লাহ সমস্ত বাতিল শক্তিকে তুমি খতম করে দাও মাওলা বাতিল স্কিমকে মিটিয়ে দাও বাতিল প্ল্যানকে ফেল করে দাও সমস্ত উম্মতের হেফাজত করো মাওলা আমাদের দেশে বিদেশে যেখানে উম্মতে মুসলিমার উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে আল্লাহ তুমি জুলুমকে খতম করে দাও জালিমদেরকেও আল্লাহ তুমি শেষ করে দাও আল্লাহ সমস্ত আল্লাহ বাতিল শক্তিকে তুমি তেহস নেহস করে দাও মাওলা বাতিল শক্তিকে খতম বাতিল প্ল্যানকে ফেল করে দাও বাতিল স্কিমকে মিটিয়ে দাও বাতিল প্ল্যানকে ফেল করে দাও মাওলা বাতিল প্ল্যান
আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন এ আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দাইমা মুস্তামির দান করো মাওলা। এ আল্লাহ যারা পেরেশানি আছে পেরেশানিকে দূর করো। বেরোজগার যারা হয়ে আছেন হালাল রোজগারি দান করো আল্লাহ। ঋণগ্রস্ত মানুষকে ঋণ থেকে মুক্তি দাও। কন্যাগ্রস্ত মানুষ কন্যার দায় থেকে উদ্ধার করো। অনেক জোড়া নসিব করো মাওলা। সারা দুনিয়ার সমস্ত মসজিদের হেফাজত করো, মাদ্রাসাগুলোকে হেফাজত করে নাও, খানকাহগুলোকে হেফাজত করে নাও, মার্কাজগুলোকে মক্তবগুলোকে হেফাজত করে নাও, দিনী প্রতিষ্ঠানকে হেফাজত করো, কবরস্থানের হেফাজত করো আল্লাহ। জান মাল ইজ্জত আবরু হেফাজত করে নাও আল্লাহ। সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে উপর থেকে নিচে সব দিক থেকে হেফাজতের মধ্যে রাখো আল্লাহ। हिफाजत हिमायत मदद नुसरत गरीबी ताईद शामिल हाल करो। हर आन हर घड़ी अल्लाह रहमत बरकत दान करो। रूहानी जिस्मानी शक्ति আমাদেরকে দান করো মওলা। रूहानी जिस्मानी शक्ति दान करो। तुम्हारे पाक मोहब्बत नसीब करो हबीब सल्लल्लाहु। कुरान हकीमेर दौलत तुम्हें আমাদেরকে नसीब करो। सुन्नत नबवी अल्लाह साहिब अस्सलात वस्सलामेर दौलत व नियामत नसीब करो मौला। या अल्लाह इस्लामेर उपरे बाँचिए रेखे मनेर संगे मौत दान करो। मौतेर संगे संगे नाजातेर परवाना दिए दाओ अल्लाह। बिना हिला किताब जन्नतुल फिरदौस मुकाम नसीब करो मौला। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला